আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটির টপিক হচ্ছে ক্যাপকাটে বাংলা লিখতে গেলে ফন্ট ভেঙে যায়, এটি কিভাবে আপনারা সমাধান করবেন। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। ফার্স্ট টাইম আপনারা যখন ক্যাপকাট ওপেন করবেন, ওপেন করার পর আপনি অ্যাড টেক্সট এই অপশনে এসে আপনি টেক্সট অ্যাড করবেন। যেমন এখানে আমি যদি শিক্ষা লিখি, দেখুন শিক্ষা লেখার পর এই লেখাটা কিন্তু এখন ভেঙে চুরমার, অর্থাৎ এই লেখাটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। এখানে শুধু লেখাটা বোঝা যাচ্ছে কিন্তু আমাদের ডিসপ্লেটাতে ভেঙে গেছে। জাস্ট এখান থেকে যদি আমি এই ফন্টটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলে আপনি দেখতে পারবেন এই লেখাটা কিন্তু আমার শিক্ষা লেখাটা স্পষ্ট হচ্ছে না বা এটা ভেঙে যাচ্ছে। এই ভেঙে যাওয়া থেকে সমাধান করার একটি উপায়, সেটি হচ্ছে আপনাদের ফোনে এক্সট্রা ফন্ট অ্যাড করতে হবে। এই ফন্ট অ্যাড করার জন্য আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, গিয়ে লিখবেন লিপিঘর। জাস্ট এখানে আপনি লিখবেন লিপিঘর.com। এই লিপিঘর.com-এ এসে আপনি ফ্রি ফন্ট লিপিঘর এই অপশনে ক্লিক দেবেন। এখানে আপনি দেখতে পারবেন এইখানে অনেকগুলো ফ্রি ফন্ট রয়েছে, আপনি চাইলে এগুলো ডাউনলোড করে নিতে পারেন। সো এখানে দেখতে পারতেছেন অনেকগুলো ফন্ট রয়েছে। জাস্ট এখানে শহীদ, এখানে শহীদ সাবকাত সামির, এইখানে আমি এই ফন্টটা ডাউনলোড করব। এর জন্য আমি এখানে ক্লিক দিলাম। সাবকাত সামির এই ফন্টটা ডাউনলোড করার জন্য আপনি নিচের দিকে আসবেন, আসার পর ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং এখানে যদি আপনি চান যে এই যে ফন্টের ডেভেলপার রয়েছে তাকে যদি আপনি ছোট্ট একটি পরিসরে অ্যামাউন্ট দিতে চান, যে কষ্ট করে সে ফন্টটা মেক করেছে বা তৈরি করেছে, তার বিনিময়ে যদি আপনি তাকে পারিশ্রমিক মূল্য দিতে চান, সেক্ষেত্রে আপনি অনুদান অপশনে ক্লিক করে তাকে মূল্য দিতে পারেন। আর যদি আপনি চান যে আমার এটা ফ্রিতে প্রয়োজন, সেক্ষেত্রে আমি আগ্রহী নই, এই অপশনটাতে ক্লিক করে ডাউনলোড বাটনে ক্লিক করবেন এবং ডাউনলোড এগিনে ক্লিক করার পর এই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। জাস্ট এই ফন্টটা ডাউনলোড হওয়ার পর আপনার ফোনে ডাউনলোড অপশনে এই ফন্টটা থাকবে। জাস্ট এখানে আমি এই ফন্ট অপশনে আবার আসব, অ্যাড টেক্সট এই অপশনে আসার পর এখানে আমি আবারও লিখলাম এখানে শিক্ষা। আচ্ছা, আগের ফন্টটা এটা আমি কেটে দিই, এখানে থাক, আমি লিখে দেব শিক্ষা। শিক্ষা, এই শিক্ষাটা লিখে দেওয়ার পর এখানে এই যে টেক্সটটা আমি অ্যাড করলাম, সেম এভাবেও কিন্তু একই ফন্ট লিখছি আমি, দুইটা কিন্তু ভেঙে চুরমার। এই টেক্সটটাকে এখন আমাদের একটি কাজ করতে হবে, আমরা যে ফন্টটা এখন ডাউনলোড করলাম ওই ফন্টটা আমাদের অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এই যে অ্যাড ফন্ট এই অপশনে ক্লিক করবেন এবং এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এই যে কিছুক্ষণ আগে যে ফন্টটা আমরা ডাউনলোড করলাম ওই ফন্টের ফোল্ডার এইটা, এখানে আপনারা অবশ্যই এনএসআই V1 অর্থাৎ ভার্সন 1 এটা আপনি সিলেক্ট করে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, অটোমেটিক এই ফন্টটা অ্যাড হয়ে যাবে। সো অলরেডি আমাদের এই ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। যখন আমি এখানে ক্লিক করব তখন কিন্তু আমার এই লেখাটা কিন্তু ভেঙে যাচ্ছে, কিন্তু এটা সলভ হলো না। আমরা কিন্তু ফন্ট এটা ইনস্টল করছি। অবশ্যই আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, এএনএসআই এই ফন্টটা আপনারা এই ভার্সন ক্যাটাগরিতে আপনারা ইনস্টল করবেন। আদার্স ইউনিকোড যখন আপনারা ডাউনলোড করবেন তখন কিন্তু আপনাদের এটা কাজ করবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের আবারও ওয়েবসাইটের হেল্প নিতে হবে। আপনারা লিখবেন ইউনিকোড টু বিজয়। এই ইউনিকোড টু বিজয় লেখার পর আপনি এখানে ইউনিকোড টু বিজয়ের এখানে অনেক রকমের ওয়েবসাইট দেখতে পারবেন। জাস্ট এখানে আমি ওয়েবসাইটে ক্লিক করলাম এবং এখানে আমি লিখলাম শিক্ষা। এই যে শিক্ষা লিখলাম, আমি এখন কি করব, ইউনিকোড থেকে বিজয়ে ক্লিক দেব। এই যে ইউনিকোড থেকে বিজয়ে ক্লিক দেওয়ার পর এখানে একটা ইংলিশ টেক্সট আকারে এখানে একটি কোড জেনারেট হয়েছে। জাস্ট এটাকে আমি কপি করব। কপি করার পর আমি আবারও ক্যাপকাটে যাব। আমি ক্যাপকাটে যাওয়ার পর আমি এই যে শিক্ষা এই লেখার জায়গায় আমি যে কোডটাকে কপি করেছি ওই কোডটা আমি এখানে পেস্ট করে দেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে এই লেখাটা কিন্তু আমাদের
স্পষ্টভাবে ক্লিয়ারভাবে আপনি লেখাটা এখন দেখতে পারবেন। এখন আমি স্টাইলিস্ট এখানে ফন্ট অপশনে গিয়ে আমি আদার্স অন্য ফন্টও সিলেক্ট করতে পারি, কিন্তু এইগুলো ফন্ট কী জন্য সাপোর্ট করতেছে না বা এখানে কাজ করতেছে না? এটা কাজ করার রিজন হচ্ছে, কাজ না করার রিজন হচ্ছে সেটি হচ্ছে যেই ফন্টটা আমি যে ইনস্টল করেছি এইগুলো হচ্ছে ইউনিকোড ভার্সন, আর যেইটা এই মুহূর্তে আমি আপনাদেরকে ইনস্টল করে দেখালাম এটি হচ্ছে ANSI ভার্সন 1 ফন্ট। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন এই বিষয়ে। এইটা করার জন্য অবশ্যই আপনারা ANSI ভার্সন 1 এটা সিলেক্ট করে এই ফন্টগুলো এখান থেকেই আপনি অ্যাডে ক্লিক করলে আপনার এই ফন্টটা অ্যাড হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি আবারও বলতেছি যে অবশ্যই এই টেক্সটটাকে আপনার এখানে আগে লিখতে হবে। যেমন এখানে আমি যদি লিখি, আমি অন্য একটি লেখা যদি আমি লিখি এখানে যুক্ত অক্ষর, যেমন বিদ্যালয় লিখি, যদি আমি এখানে বিদ্যালয় লিখলাম, বিদ্যালয় অ্যান্ড এই লেখাটাও যদি আমি লিখি, দেখুন এখানে টেক্সটটা আমি কেটে দেব। এই যে এখানে আমি ইউনিকোড করে নিলাম, এই টেক্সটটা আমি শুধু কপি করব। এই কোডটাকে কপি করার পর আমি ক্যাপকাটে আসব। আসার পর যেই সিস্টেমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই সিস্টেমে আপনারা অ্যাপ্লাই করবেন। এই যে এখানে আমি পেস্ট করে দেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে বিদ্যালয় অ্যান্ড এই লেখাটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু এখানে ফুটিয়ে উঠেছে। যখন আমি এখানে লিখব কোনো বাংলা টেক্সট, তখন কিন্তু আপনারা দেখতে পারবেন এই লেখাগুলো কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে। এর জন্যই অবশ্যই আপনাদেরকে এটা বাংলা থেকে বিজয় ইউনিকোড কনভার্ট করে নিতে হবে। এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন। যেমন ইউনিকোড থেকে বিজয় আপনাকে কনভার্ট করার পর এই টেক্সটটা যেটা আসবে, এখানে আপনি যাই লেখেন, এই যে এই নিচের বক্সে এখানে লেখার পর ইউনিকোড টু বিজয় এখানে আপনি ক্লিক করার পর এই বক্সে যে লেখাগুলো থাকবে এই লেখাগুলো আপনারা কপি করে নিয়ে যে এখানে পেস্ট করে দিতে হবে। এই ফন্টটা সুন্দরভাবে এখানে দেখতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।